نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا الله أكبر আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যখন বিজয় নাসরুল্লাহ যখন আল্লাহর বিজয় এসে পৌঁছে যাবে ওয়ারাআইতান নাসা আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা মুজারের সিগা তারা প্রবেশ করবে এবং প্রবেশ করতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা দিনের ভিতরে দলে দলে কাতারে কাতারে তারা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বিগত অত্যাচারী সরকার যেভাবে আমাদেরকে গণ্ডির ভিতরে রেখেছিল এমন ভাবে আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল যে পরিস্থিতি আমরা সত্য কথা বলা পর্যন্ত আমাদের বন্ধ করে দিয়েছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিগত সরকারের অত্যাচার থেকে এমন ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা তার পাপের ঘরা এমন ভাবে পূর্ণ হয়ে গেল আল্লাহ তাআলা আর সহ্য করলেন না আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে যখন ঝোলানো হলো আর আলেমদেরকে যখন অত্যাচার করা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই ফেরাউন নমরুদের মতো তুমি যখন অত্যাচার করা শুরু করে দিয়েছো তোমার পাপের ঘরা পূরণ হয়ে গেছে মানুষ রক্ত দিয়ে দিয়ে আমার ইসলামকে ভালোবাসে আমার কোরআনকে ভালোবাসে আমি এটা বাংলার মুসলমান থেকে প্রমাণ পেয়েছি অতএব অত্যাচার আর এই বাংলার জমিনে চলবে না আল্লাহ তাআলা এই কোরআনের সূরাতুল ইজাজা মনে হয় হাত ধরে ধরে তিনি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হে হাবিব আপনি দেখবেন এমন এক সময় আসবে মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে আজও ভাই বাংলার জমিনে এই কোরআনের আয়াতটা বের হয়েছে যে মানুষ জামাতে ইসলামকে দেখতে পারত না যে মানুষ দাড়িপাল্লা বুঝতে পারত না যে মানুষ রাজনীতি বুঝত না ইসলামে রাজনীতি আছে কথা শুনলে মানুষের গা জ্বলে যেত শুধু নামাজ আর হুজুরদের কাজ হলো মসজিদে নামাজ পড়বে আর তাদের কোনো দায়িত্ব নেই তারা শুধু নামাজ পড়বে আর মসজিদে তারা নামাজ কায়েম করবে কিন্তু এই কথা তারা বলেছে হুজুররা কেন সংসদে বলবে তারা প্রবেশ করতে পারে না আর বাংলার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটা উপমা দিয়েছেন যে শেখ হাসিনার নাম করে বলবো যে শেখ হাসিনা চিন্তা করেছিল সারা বছর এই পৃথিবীতে থাকবো ৪৫ বছর কেন যতদিন আমার জীবন আছে ততদিন পর্যন্ত আমি ক্ষমতা চালাবো আল্লাহ তাআলা তার এই ইচ্ছাকে আল্লাহ তাআলা এক মুহূর্ত